আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মেইনলি আইফোনের পাশাপাশি সেকেন্ডারি ডিভাইস হিসেবে রেডমি নোট 10 এই ফোনটা ইউজ করতেছি। আর আপনারা সবাই জানেন যে রেডমি নোট সিরিজের ফোনগুলো ভ্যালু ফর মানি ফোন অনেক দিন ধরেই। সো এই ফোনটা রেডমি নোট 10 কিন্তু স্ন্যাপড্রাগনের 678 প্রসেসর দিয়ে এসেছিল গত বছর, কিন্তু এই বছর স্পেশালি গত বছরের শেষের দিকেই রেডমি নোট 11 এসেছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে। কিন্তু 680 প্রসেসর দিয়ে আসার পরও যেহেতু আমি রেডমি নোট 10 সেকেন্ডারি ডিভাইস হিসেবে মোটামুটি কম দামে পাওয়া যায় এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করে থাকি, বাট নোট 11 কিন্তু আমি নেইনি। কারণ হলো 680 প্রসেসরটা হলো মার্কেটের এমন একটা প্রসেসর যেটা একটা কনফিউজিং প্রসেসর। আপনারা যদি এই প্রসেসর থাকা ফোন ইউজ না করে থাকেন তাহলে একেবারেই বুঝবেন না। স্ন্যাপড্রাগন 680 হলো যেই চারটা প্রসেসর নিয়ে আমি আজকে কথা বলবো তার মধ্যে অন্যতম একটা প্রসেসর যেটা আপনাদের থাকলে সেই ফোন না কেনাই ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে যে কিছু কিছু কম দামি ফোনে যদি থাকে, যেমন রেডমি 10C 14-15 হাজার টাকার ফোনে যদি 680 প্রসেসর থাকে দেন নিতে পারেন, কিন্তু নর্মালি 20,000, 22,000 বা 25,000 টাকা দামে বা ইভেন রেডমি নোট 11ও কিন্তু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর রয়েছে। সো ফোন না কিনা ভালো এই কারণেই, 680 প্রসেসরের মেইন সুবিধাটা হলো আপনার ব্যাটারি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন, মানে খুবই কম আপনার ড্রেন করে ব্যাটারি, দ্যাটস ওয়াই ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো। কিন্তু মেইন সমস্যা হলো আপনি যখন গেমস খেলতে যাবেন খুব একটা ভালো কনফিগারেশনের সাপোর্ট পাবেন না। কারণ হলো এই প্রসেসরের সাথে যে জিপিওটা রয়েছে অ্যাড্রিনো 610, এটা আজ থেকে আরো 4 বছর আগের একটা জিপিও। সো ওই জিপিও থাকার কারণে নতুন নতুন আপডেটেড অনেক গেমস খেলা যায় না। তবে ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। ইভেন এই প্রসেসর থাকা ফোনগুলোতে দেখা যায় যে অনেক সময় ফেসবুক বা দেখা যায় ভিডিও কলে যখন আপনি কথা বলবেন তখন অনেক সময় প্রবলেম হয়। তবে আমি আবারও বলতেছি, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর যদি আপনারা কম দামি কোনো ফোনে পান 13, 14, 15 হাজার টাকার মধ্যে, দেন ইটস ওকে। বাট এর উপরে চলে গেলে আপনারা যদি টুকটাক গেমস খেলে থাকেন দেন এই প্রসেসর যেই ফোনে রয়েছে সেখান থেকে অনেক দূরে থাকবেন। কিন্তু আপনি যদি টুকটাক ফটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন দেন ঠিক আছে, বাট এই প্রসেসরটা কিন্তু খুব একটা ভালো প্রসেসর না, হাইব্রিড প্রসেসর। কিছু নতুন কিছু পুরাতন মিলিয়ে আনা, আছে না যে আপগ্রেড ভার্সন হিসাবে এসেছে। আগে যেমন রেডমি নোট 10 678 প্রসেসর ছিল, বাট এটা কিন্তু আপগ্রেডেড প্রসেসর না, এটা বরং আরও ব্যাকডেটেড প্রসেসর। সো এইটা মনে রাখবেন, 680 প্রসেসরের ফোন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। আমি প্রিফার করব না নিলেই ভালো, ওয়েট করুন অথবা অন্য কোনো প্রসেসরের ফোন নেন, লাগে কিছু টাকা অ্যাড করে হলো। দেন 2 নম্বরে আমি যে প্রসেসরটা নিয়ে কথা বলবো সেটা হলো Dimensity 700 প্রসেসর। এই প্রসেসরের ফোন আপাতত খুব কম আছে, যেমন পোকো M3 Pro একটা ফোন ছিল, দেন রেডমি 10 5G একটা ফোন ছিল, রেডমি নোট 10 5G ফোন ছিল, আরও বেশ কিছু ফোন রয়েছে যেখানে Dimensity 700 প্রসেসরটা ইউজ করেছে। সেই প্রসেসরের সমস্যা হলো আপনার ফোন কেনার 1 থেকে 1.5 মাসের মধ্যেই ফোন স্লো হয়ে যায়। Dimensityর অনেক পুরাতন প্রসেসরগুলোতে প্রবলেম ছিল। গত 1 বছরে Dimensity যে প্রসেসর বের হয়েছে, যে প্রসেসর সমৃদ্ধ ফোনগুলো বের হয়েছে, এখন কিন্তু সেই ইস্যুসটা নাই, কিছুদিন চালানোর পরে স্লো হয়ে যায়। জাস্ট এই নতুন প্রসেসরের মধ্যে Dimensity 700 একমাত্র প্রসেসর, যেই প্রসেসর দিয়ে আপনার ফোন চালালে 1 মাসের মধ্যে বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে অনেকই ফোন স্লো হয়ে যায়। সো Dimensity 700 থাকা প্রসেসর সমৃদ্ধ কোনো ফোন আপনারা ইউজ করবেন না। দেন থার্ড, সেটা হলো স্যামসাংয়ের Exynosের 850 প্রসেসর। এই প্রসেসর দিয়ে স্যামসাং গ্যালাক্সি A13, F13 দুটো ফোন এসেছে। এই প্রসেসরটাও ভালো না, আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রসেসরের কনফিগারেশনে আপনারা যখন গেমস খেলতে যাবেন খুব একটা ভালো গ্রাফিক সেটিং পাবেন না। ইভেন ক্যামেরার সাথে যে অপটিমাইজেশনের ব্যাপারটা, এটাও খুবই বাজে। আমরা অবাক হয়ে গেছি যে রিসেন্টলি আপনি খেয়াল করবেন যে স্যামসাংয়ের ফোনগুলো আমি নিতে না করি 30,000 টাকা বাজেটের নিচে, বিকজ অফ এই প্রসেসরটার জন্যই। কারণ এই প্রসেসরের ক্যামেরা অপটিমাইজেশন খুবই খারাপ, এবং ক্যামেরা বলতে আর কি ফটো অপটিমাইজেশন আপনার ছবি তোলার পর একেবারেই বাজে। আর গেমিংয়ের কথা তো বাদই দিলাম, আর টুকটাক ল্যাগ করে, এটা বোঝা যায় না। শুধুমাত্র আপনি যদি হেভি 6GB র্যাম দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেকটা টের পাবেন, অর্থাৎ খুব একটা বোঝা যাবে না। বাট 4GB স্টোরেজ 4GB র্যাম দিয়ে যদি নিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা খুব একটা সুবিধাজনক না। দেন সর্বশেষ যে প্রসেসরটা নিয়ে কথা বলবো, এখানে আসলে কয়েকটা প্রসেসর আছে। সেটা হলো ইউনিসকের T সিরিজের T610, T612, T609, T616, এই 4-5টা প্রসেসর রয়েছে। এই প্রসেসরের মেইন ভালো দিক হলো আপনারা অনেক গেমস খেলতে পারবেন, দ্যাটস আ থিং। গেমিংয়ে আপনারা মোটামুটি ভালো গ্রাফিক সেটিংও পাবেন, কিন্তু সমস্যা হলো ক্যামেরা অপটিমাইজেশন ভয়াবহ খারাপ, এবং তার পাশাপাশি আপনার ফোনে যে ডিসপ্লেটা রয়েছে সেটা অনেক শার্প দেখা যায় এই প্রসেসর থাকার কারণে। এবং এই প্রসেসরটা আসলে খুব একটা বোঝা যায় না, গেমিংয়ের জন্য অনেক ভালো, তো তাই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম টেস্টিং করলে আন্তর্জাতিক বেঞ্চমার্ক বলেন বা আদার্স যেসব টেস্টিং আসে সেখানে রিপোর্ট অনেক ভালো আসে, বিকজ গেমিংয়ের জন্য প্রসেসরটা ভালো। বাট ক্যামেরা এবং ডিসপ্লে
খুব একটা ভালো না। ইভেন আপনারা যখন গেমস খেলবেন ওইখানেও দেখবেন সব কিছু অনেক শার্প দেখাবে। সো এই ইউনিসকের প্রসেসর বলেন বা স্ন্যাপড্রাগনের 678 প্রসেসর বলেন বা স্যামসাংয়ের এক্সিনোসের 850 প্রসেসর বলেন বা ডায়মেনসিটি 700 প্রসেসর বলেন, এই প্রসেসর থাকা ফোনগুলো কেনা থেকে আপনারা বিরত থাকুন। বাট অনেক কম দামে যদি স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে যদি আপনারা ফোন পান তাহলে নিতে পারেন, বাট বেশি দামি ফোন দিয়ে 680 প্রসেসর দিয়ে নিয়েন না, পয়সা উসুল ফোন হবে না। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।